চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশাল অর্জন বয়ে আনছেন বাংলাদেশের জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই দেশের মধ্যে সই হয়েছে একটি চুক্তি এবং ৮টি সমঝোতার স্মারক। আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে চীন হতে প্রতিশ্রুতি মিলেছে $২.১ বিলিয়ন নগদ বিনিয়োগ, ঋণ এবং অনুদানের। বৈঠকে আগামী ৫০ বছরের পানি ব্যবস্থার মাস্টার প্ল্যান চেয়েছে ঢাকা চীনের কাছে। বিস্তারিত দেখবেন কারেন্ট ডেস্ক রিপোর্টে। চীনের ঐতিহাসিক গ্রেট হলে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রেসিডেন্ট শি জিনপিং, সাথে দুই দেশের প্রতিনিধিরা। এই বৈঠকে দুই দেশ জলবিদ্যুৎ, পূর্বাভাস, বন্যা প্রতিরোধ, পানি সম্পদ উন্নয়ন সহ প্রযুক্তি বিনিময় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়। সই হয় একটি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক। বৈঠকের পর যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ এবং স্বাধীন তাইওয়ানের বিরোধিতা করেছে ঢাকা। তিস্তা মহাপরিকল্পনায় চীনা প্রতিষ্ঠানকে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে বেইজিং। সেই সাথে দেশটি বলেছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সাধ্যমতো সহায়তা করবে তারা। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে, চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে যদি তারা ইনভেস্ট করে, এবং অন্যান্য ওরা মংলার ওইখানেও একটা ইপিজেড এর এক্সপোর্ট প্রসেসিং জোনের ওইখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে। সব মিলে আমরা এটা আমি বলবো যে এটা খুবই একটা সাকসেসফুল একটা ট্যুর। তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। প্রধান উপদেষ্টা বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রীর সাথেও। বৈঠকে নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে ৫০ বছরের মাস্টার প্ল্যান চান ডক্টর ইউনূস। এর আগে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বিনিয়োগ সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। সংলাপে উপস্থিত ছিলেন চীনের ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টা বলেন, ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে ব্যবসার সুযোগ আছে বলে চীনের ব্যবসায়ীদের জানান প্রধান উপদেষ্টা। So Bangladesh is a path, not only for Bangladesh itself, but the 3 other major regions. So you locate your industry, sell it to Bangladesh, sell it to other countries around us, and to the world. So this will be the most important aspect of it. And there is no shortage of young people, both men and women. প্রধান উপদেষ্টার এই সফরে চীন সরকার এবং চীনা কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ অনুদানের প্রতিশ্রুতি মিলেছে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৩০টি চীনা কোম্পানি শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। সফর শেষে শনিবার ঢাকায় ফেরার কথা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের।